সৈনিক জিয়া সৈনিক এক হও লড়াই করো আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে আজকের এই দিনে খালেদা জিয়া জিয়া খালেদা খালেদা জিয়া জিয়া খালেদা তারেক রহমান তারেক জিয়া সৈনিক। আমি জুয়েল আহমেদ, গুলশান থানা বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আর আমি স্পেশালি ধন্যবাদ জানাই যারা আমাদের ভাই ব্রাদার আজকে আমাদের এই প্রোগ্রামে শরিক হয়েছেন। যুব দলের ভাইরা আছে, হ্যাঁ, তারপরে বিভিন্ন দলের ভাইরা আছে, সবাইকে আমার আন্তরিক ছাত্র দলের ভাইরা আছে, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের আজকের প্রোগ্রাম এই গুলশান ডিসিসি মার্কেট থেকে আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠে নেমেছি, আমরা সেটারই একটা কর্মসূচি আজকে আমাদের শুরু এই গুলশান থেকে। ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের নেতা, আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, আমরা আশাবাদী যে আমরা এটা বাস্তবায়ন করতে সক্ষম হব। সেই লক্ষ্যে কিন্তু আমরা মাঠে নেমেছি। সবাইকে ধন্যবাদ। এবং যারা আমাদের সঙ্গে আজকে সমবেত হয়েছে সমস্ত নেতাকর্মী এবং আমার সহকর্মীকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের যে 31 দফার কথা বলা হয়েছে তার মধ্যে বিশেষ করে রাষ্ট্র কাঠামো মেরামতের কাজ, এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। তা আমরা আশা করি যে আমাদের নেতার আমাদের কার্যক্রম যেগুলো আমাদের অর্পণ করেছেন আমরা সেটা সঠিকভাবে পালন করব। সেই সাথে আমাদের যারা নেতা আছে, নেতাকর্মী আছে, আমাদের জাকির ভাই আছে, আমাদের বাচ্চু ভাই আছে, আমাদের আরও বিভিন্ন ভাই, শাহিন ভাই আছে, আমি তো আনিল ভাই আছে, আমাদের বাবুল ভাই আছে, রাজু ভাই আছে, সবারই নাম হয়তো আমার মনে নাই। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যে তারা আমাদেরকে আজকে সাপোর্ট দিয়েছে, আমাদের সাথে থাকবে। আমরা আশাবাদী, যিনি আমাদের জাকির হাওলাদার ভাই বলেছেন যে আমরা কিন্তু আজকে ডিসিপ্লিনভাবে, অর্থাৎ কোনো রকম যেন বিশৃঙ্খলা না হয়, সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশে আমরা যেন আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারি, সেই লক্ষ্য নিয়েই আমরা কিন্তু মাঠে নামবো। আর একটা কথা আমি বলে রাখি যে আমরা আমাদের এই ঢাকা 17 আসনের আমাদের নয়নমণি, আমাদের প্রাণপ্রিয় নেতা, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব কামাল জামাল মোল্লা ভাইয়ের নির্দেশে আমরা কিন্তু মাঠে নেমেছি। এবং আপনারা সবাই জানেন যে এই ঢাকা 17 আসনের নয়নমণি আমাদের প্রাণকেন্দ্র, আমাদের নেতা এই কামাল জামাল মোল্লা ভাই কিন্তু উনি ক্যান্ডিডেট প্রার্থী। আমরা সবাই ওনার জন্য একত্রিতভাবে কাজ করব এবং সবাই তার জন্য দোয়া করব। সামনে যেহেতু নির্বাচন, আমরা সবাই মিলে আমরা কামাল জামাল মোল্লা ভাইকে সাপোর্ট দেব এবং আমরা অবশ্যই এই ঢাকা 17 আসন থেকে তাদেরকে নির্বাচিত করব, এটা আমরা আশাবাদী। এবং আমরা আশা করি যে কামাল জামাল মোল্লা ভাই যদি ঢাকা 17 আসন থেকে নির্বাচিত হয়, এটা আমাদের সবার জন্য একটা পজিটিভ দিক। কারণ উনি অত্যন্ত ভালো মানুষ, উনি অত্যন্ত জনপ্রিয় মানুষ এবং উনি আমাদেরকে সবসময় সাহস দিয়েছেন, আমাদেরকে লিড দিয়েছেন। তার সাহসিকতায় আমরা কিন্তু এই গত 5ই আগস্টে বাংলাদেশকে একটা সঠিক পর্যায়ে একটা স্বাধীনতা আমরা আনতে পেরেছি। এই স্বৈরাচারী সরকার, এই স্বৈর শাসকের হাত থেকে, এই খুনি হাসিনার হাত থেকে কিন্তু আমরা বাংলাদেশকে এই গত 5ই আগস্টে একটা সঠিক, একটা সুন্দর একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। যুব দলের ভাইরা আছে, ছাত্র দলের ভাইরা আছে, মৎস্যজীবী দলের ভাইরা আছে, সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এবং সব ভাই আজকে যেন আমরা সুশৃঙ্খলভাবে কাজ করতে পারি, সবাই আমাদেরকে হেল্প করবে, সবাই। হ্যাঁ, মামুন ভাই, হ্যাঁ, আমাদের মামুন ভাই আছে, তারপরে আমাদের সুজন ভাই আছে, আমাদের রবিউল ভাই আছে, আলামিন ভাই আছে, সবাই। হ্যাঁ, তারপরে আমাদের আরেক ভাই আছে, অর্থাৎ আসলে সবার নাম তো আর জানি না। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে আন্তরিক ধন্যবাদ। এই যে আমাদের আবির ভাই আছে, আবির ভাই কিন্তু দূরে সরে আছে ভাই। আবির ভাই ঠিক না, আপনি সামনে আসেন। 31 দফা উনি দিয়েছেন রাষ্ট্র কাঠামো মেরামত, অবশ্যই এটা আমরা সফল করব। আমি আগেই বলেছি আমরা সাকসেস করব। তার যে কার্যক্রমগুলো দিয়েছেন, দেখেন লিফলেট, এই লিফলেটে কিন্তু সমস্ত তার কার্যক্রমগুলো কিন্তু দেওয়া আছে। আমরা এটা দেখে কিন্তু আমরা এই পদক্ষেপগুলো নিচ্ছি এবং আমরা আশাবাদী যে তার প্রত্যেকটা 31 দফার দাবি, এই দাবিগুলো আমরা ইনশাল্লাহ আমরা পূরণ করতে সক্ষম হব। জাতীয় নির্বাচন কতদিনে চাচ্ছেন? জাতীয় নির্বাচনের বিষয়ে আমরা চাচ্ছিলাম কি, আসলে কি ধরেন একটা নির্বাচিত সরকার ছাড়া আসলে কিন্তু দেশ ঠিকমতো চালানো সম্ভব না। যেহেতু এখন বর্তমানে কেয়ারটেকার গভর্নমেন্ট ক্ষমতা আছে, তা আমরা অবশ্যই চাইবো যে একটা দলীয় একটা নির্বাচিত সরকার এই দেশে আসুক, আমরা এটাই চাই। এবং আমরা চাই যে দ্রুত এই নির্বাচনটা দেওয়া হোক, এটা আমাদের তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের অনুরোধ যে দ্রুত এই নির্বাচন দেওয়া হোক। এবং আমরা আশাবাদী, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের 95% মানুষ বিএনপিকে ভালোবাসে, বিএনপিকে সাপোর্ট করে। তো সেই হিসাবে আমরা আশাবাদী যদি বাংলাদেশ সরকার
গঠন করে, বিএনপি করবে এবং বিএনপি ক্ষমতা আসবে, এটা আমাদের আশা। ধন্যবাদ। দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান? দেশবাসীকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এই বিগত 17টি বছর এই স্বৈর শাসক খুনি হাসিনা বাংলাদেশের মানুষের মাথার উপরে যেভাবে চেপে বসেছিল, আসলে তাদেরকে কিন্তু সরানো সম্ভব হয় নাই। সম্ভব হয়েছে কাদের দ্বারা? এই বাংলাদেশের আপামর জনগণের দ্বারা, ছাত্রদের দ্বারা। আজকে ছাত্র সমাজকে আমি স্পেশালি ধন্যবাদ জানাই, সেই সাথে বাংলাদেশের আপামর জনগণকে সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমাদের যারা দলীয় নেতৃবৃন্দ আছে তাদেরকেও ধন্যবাদ জানাই। কারণ সামগ্রিকভাবে সবাই কিন্তু একত্রিতভাবে মাঠে নেমে এই গত 5ই আগস্ট এই স্বৈর শাসককে এদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। সুতরাং সেক্ষেত্রে আমি দেশবাসীকে বলতে চাই, সবাইকে বলতে চাই, সবাইকে ধন্যবাদ যে যারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে, যারা আমাদের সাথে ছিল। দেখেন গত 5ই আগস্ট মানে 1 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত অনেক মানুষের জীবন কিন্তু চলে গেছে, অনেক ছাত্র সমাজ জীবন দিয়েছে, অনেক মানুষ রক্ত দিয়েছে, অনেক ছাত্র মারা গেছে। তারপরেও আমরা অনেক রক্তের বিনিময়ে আমরা এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে পেরেছি। সেই ক্ষেত্রে আমি সবাইকে, বাংলাদেশের সবাইকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের সবার সাপোর্ট ছিল বলেই বিদায় আমরা কিন্তু একটা স্বাধীন দেশ আমরা পেয়েছি। ধন্যবাদ।